আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে চিকেন রোল তৈরি করে দেখাবো। আর এই চিকেন রোল আপনারা এই রমজানে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রোজেন পদ্ধতি সহকারে। আজকের ভিডিওটি শেয়ার করব কিভাবে রোলের উপরে শীটটা তৈরি করতে হবে খুবই পাতলা করে, আর কিভাবে কিমা তৈরি করতে হবে A to Z আজকের ভিডিওর ভিতর আপনারা পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক কাজে লাগবে। সো চলুন দেখে নেই কিভাবে আজকের এই চিকেন রোলটা আমি তৈরি করছি। আর এই জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। প্রথম পর্যায়ে পেঁয়াজ বেশি দিব না, পরবর্তীতে আমাদের এখানে আরও অনেক পেঁয়াজ আর অনেক মশলা দিব, আপনারা দেখতে থাকুন কখন কোনটা দিচ্ছি। আর এখানে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সে পর্যায়ে এসে এখানে 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। আর এই কাঁচা মশলার গন্ধটা পুরোপুরিভাবে চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। আর এদিকে আধা চা চামচ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা যাতে একদমই পুড়ে না যায় এই জন্য এখানে আমি 1-2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। আর দেখতে পাচ্ছেন যে এটা কষাতে কষাতে যখন দেখা যাবে উপর থেকে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে এখানে আমি একটা চিকেনের বুকের মাংস পুরোটা দিয়ে দিচ্ছি। আর এই বুকের মাংসটাকে আমি চপ করে নিয়েছি, একদমই মিহি করে চপ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর এখন এটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে চিকেন রোল একটু স্পাইসি হলে আমার কাছে ভালো লাগে, আমি যেভাবে সবসময় করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা একটু কম করে দিবেন। আর দেখেছেন প্রথমে আমি কম করে ঝাল দিয়েছিলাম গুঁড়ো মশলা, আর এই জন্য শেষের দিকে এসে আমি এখানে প্রায় 2-3টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। আর যখন দেখা যাবে চিকেন থেকে পানি বের হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি একটা গাজর কুচি পুরোটা দিয়ে দিচ্ছি। আর গাজরগুলোকে যত সম্ভব মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এই তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে যে পানিটা বের হয়ে এসেছে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। আর যখন সিদ্ধ হয়ে যায় 6-7 মিনিটের পর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু চিকেন থেকে কোনো পানি নেই। আর এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি, আর কিছুটা পানিও দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে একদমই। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আর এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ। আর এখানে টোটাল 1 কাপের মতো পেঁয়াজ রয়েছে। আর শেষের দিকে এই জন্য পেঁয়াজটা দিতে হবে যাতে করে পেঁয়াজটা কিছু কাঁচা কাঁচা ভাব থাকে। আর যেহেতু রোলের ভিতর আপনারা খেয়েছেন জানেন যে রোলের ভিতরে কিন্তু পেঁয়াজটা পরবর্তীতে দেখা যায় আর খেতেও ভালো লাগে, এই জন্য শেষের দিকে পেঁয়াজটা দিতে হবে। আর এই তো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে টমেটো সস। আর এই জন্য আমি প্রথমেই বলেছি যে আপনারা লবণটা বুঝে শুনে দিবেন, কারণ বিভিন্ন সস এখানে ব্যবহার করেছি আর সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, এই জন্য প্রথম পর্যায়ে লবণটা বুঝে শুনে দিবেন। এই তো এদিকে আমাদের চিকেনটা হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমরা রোলের জন্য উপরে শীটটা তৈরি করব। আর এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর এই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বেশি কম লাগতে পারে, আপনারা বুঝে শুনে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কারণ এখানে অনেকটা পানি দিয়ে এটাকে পাতলা করব, পরবর্তীতে লাগলে দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ আমি প্রথমে আধা কাপ পরিমাণে দুধ নিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে নিয়ে নিব। আর অল্প অল্প করে দুধ এখানে দিয়ে খুব ভালো করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আজকে আমি এখানে দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে গুলে নিচ্ছি, এতে করে রোলটা খেতে অনেক ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে, এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের 1.5 কাপের মতো দুধ লেগেছে, আরও কিছুটা পাতলা করে নিব। আর এদিকে একটা ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য অল্প একটু তেল দিয়ে নিয়েছি। আর এখন ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি।
আর এখানে আপনারা চাইলে যে কোনো টিস্যু দিয়েও কিন্তু তেলটা লাগিয়ে নিতে পারবেন, জাস্ট একটু প্যানটা ভিজবে এরকম, কোনোভাবে বেশি অতিরিক্ত তেল এখানে দেয়া যাবে না। দেখতে পাচ্ছেন একদমই কম করে এখানে তেল দিতে হবে, কোনো প্রকারের বেশি তেল এখানে দেয়া যাবে না। সো এই তো, তারপরে এখান থেকে আমরা পাতলা যে ব্যাটারটা তৈরি করেছিলাম অল্প অল্প করে এখানে ব্যাটার দিয়ে নিচ্ছি, আর দিয়ে ফ্রাই প্যানটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে যদি একটু উঁচু থাকে একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে এনে দিচ্ছি মাঝখানের যে ব্যাটারটুকু রয়েছে। এতে করে সম্পূর্ণ আমাদের রুটিটা অনেক পাতলা হবে, আর কোথাও মোটা বা কোথাও পাতলা থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু কোনোভাবে কোনো দাগ ফেলানো যাবে না, এরকমই স্পষ্ট থাকবে। আর এই একটা রুটি বানাতে আমাদের প্রায় 1 মিনিটের মতো সময় লেগেছে, আর মিডিয়াম আঁচে এটাকে কিন্তু আমাদের রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন আবারও একটা দিয়ে দিলাম, আর মাঝখানে যদি কোথাও একটু বেশি থাকে ব্যাটারটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই তো এরকম করে আমি এরকম সাদাই রাখবো, কোনো রকমের এগুলোকে দাগ ফেলানো যাবে না। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এরকম করে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আর 2-1টা বানানোর পরে সামান্য একটু তেল আবারও দিয়ে ব্রাশ করে নিতে হবে। আর আপনারা চাইলে যে কোনো টিস্যু দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন, এতে করে অতিরিক্ত কোনো তেল থাকবে না। আবারও কিছুটা ব্যাটার দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে, এতে করে চারপাশে ছড়িয়ে যাবে। আর অতিরিক্ত যদি মাঝখানে কোনো ব্যাটার থাকে সেটাকে আমি নিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, পাশে দিয়ে দিচ্ছি। আর যদি বেশি থাকে সেটাকে নিয়ে নিতে হবে। আর 30 সেকেন্ড পরে এটাকে উঠিয়ে নিব, যখন দেখবো সাইডটা একটু উঠে এসেছে সেই পর্যায়ে। আর দেখুন আমার শীটটা কত পাতলা হয়েছে, এরকম করে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর যেগুলো অতিরিক্ত বেশি তেল দেওয়া হয়ে যাবে সেগুলো কিন্তু এরকম ছিদ্র হবে, এই জন্য কম তেল দিয়ে করতে হবে। আর এদিকে আমরা যে চিকেন কিমাটা তৈরি করেছি, চিকেনটাও একদমই রেডি, ঠান্ডা হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আমি ইয়েলো ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের মতো। আর এখানে বেশি কম লাগতে পারে, আপনাদের রুটির উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে বেশি কম লাগতে পারে। আর এখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপের মতো ময়দা, আর 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে মোটামুটি একটু ঘন একটা আঠার মতো তৈরি করে নিতে হবে। আর যাতে করে আমরা রোলটা যখন বানাবো তখন যাতে এটা দিয়ে যদি আমরা ফোল্ড করি তাহলে আর এটা খুলে যাবে না, এই জন্য এই আঠাটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এই জন্য এখানে আমি কিন্তু আটা ব্যবহার করেছি, কোনো প্রকারের ময়দা এখানে দিতে হবে এমন কোনো কথা নেই। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এই তো, তারপর এটাকে ঘন একটা ডোর মতো তৈরি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম, আর স্বাদ মতো লবণ, আর কিছুটা দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু চাইলে দুধ দিয়ে করতে পারবেন বা ডিম দিয়েও করতে পারবেন, আজকে আমি দুইটা একসাথে মিক্স করে করছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে ঘন দুধ দিয়ে নিচ্ছি, আর এখানে চেষ্টা করবেন ঘন দুধ দিয়েই করার জন্য। আর যদি আপনাদের হাতের কাছে ডিম না থাকে সেক্ষেত্রে চাইলে শুধুমাত্র দুধ দিয়ে করতে পারবেন, আর চাইলে কিন্তু এখানে শুধুমাত্র ডিম দিয়ে করা যাবে। আমি আজকে আপনাদেরকে দুইটা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি একটা রুটি নিয়ে নিলাম, আমরা যে শিটগুলো তৈরি করেছি আর আমরা যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটাকে চারপাশ থেকে আমি একটা স্পুনের সাহায্যে দিয়ে নিচ্ছি। আর একটা সাইড একটু ফাঁকা রাখবো, যেখান থেকে আমরা চিকেনের পুরটাকে দিব সেইখানটাতে ফাঁকা রেখে চারপাশে আমি দিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। আর এখন আমি কিভাবে করছি আপনারা একটু দেখে নেন। এটাকে জাস্ট একটু একটা সাইড থেকে ধরে একটু ফোল্ড করে নিয়ে আর অপর 2 সাইড আমি একটু ভালো করে ফোল্ড করে নিব। দেখুন একদম ইজিভাবে আপনারা কিন্তু নিজেরাই পারবেন, 1-2বার একটু দেখে নেবেন। আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্যই কিন্তু আজকে আমার ভিডিওটা দেখতে পেরেছেন, মোটামুটি একটু বড়ই হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজভাবে আর একটা ভিডিওর মধ্যে যাতে সব কিছু আপনারা পেয়ে যান এরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে। এই যে দেখতে পেরেছেন তৈরি হয়ে গেল আজকের আমার রোল। আর এটার কিন্তু এখনও অনেক কাজ বাকি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম করে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আরও একটা রুটি আমরা নিয়ে চারপাশ থেকে আমরা যে আঠাটা তৈরি করেছি আঠাটাকে দিয়ে দিব। আপনারা চাইলে হাতের সাহায্যে দিতে পারেন, হাতে যেহেতু লেগে থাকে এই জন্য একটু সমস্যা হয়ে যায়, এই জন্য স্পুনের সাহায্যে দিলে দেখা যায় যে অনেক সহজে দেওয়া হয়ে যায় আর কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাচ্ছে।
এটাকে ধরে একটু ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে এটাকে একটু রাউন্ড করে চারপাশ থেকে মাঝখানে এনে দিব। আর এই কাজটা প্রথম দিকে করলেই ভালো হয়। দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু আমাদের হাতে লেগে থাকে না। এই তো হয়ে গেল। আর এরকম করে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এই তো আমাদের রোল সবগুলো তৈরি হয়ে গেলে এখন আমরা এগুলো থার্ড স্টেপে চলে যাচ্ছি বা মূল স্টেপে চলে যাচ্ছি। এই জন্য আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এর মধ্যে একটা রোল নিয়ে খুব ভালো করে কোট করে নিব, যাতে করে সব জায়গায় ডিমের মিশ্রণটা মিশে যায়। এতটুকু সময় ওয়েট করব 10 সেকেন্ডের মতো। তারপর এটাকে ব্রেড ক্রামের উপরে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে কোথাও অমসৃণ বা অসমান না থাকে, সুন্দরভাবে ব্রেড ক্রামটা লেগে যায়। এই তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেলে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফলো করে দেখলে আমার থেকেও ভালো করে আপনারা করতে পারবেন। এই তো এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম করে সবগুলো ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই ইজিলি তৈরি হয়ে যায়। আর আজকে আমি যে পরিমাণে করেছি এতে করে আমার 15টা থেকে 16টার মতো রোল হয়েছে। আর এখন আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতি সহকারে দেখিয়ে দিচ্ছি। এই জন্য একটা ছড়ানো এয়ারটাইট বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে করে কোথাও ভিজা না থাকে। তারপরে একটা একটা করে রোল খুব ভালো করে এর মধ্যে সেট করে রেখে দিতে হবে। একটু ফাঁকা করে রাখবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই তো এরকম করে রেখে দিচ্ছি। আর সুন্দরভাবে নিচের লেয়ারটা করা হয়ে গেলে একটা র্যাপিং পেপার দিয়ে উপর থেকে একটু র্যাপ করে দিব। এতে করে উপর থেকে আমরা যদি কোনো লেয়ার করতে চাই এর উপর থেকেও রেখে দিতে পারবো, একটার সাথে একটা লেগে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি উপর থেকে কয়েকটা রেখে দিচ্ছি। আর তারপর ঢাকনা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর ঢাকনা লাগানোর আগে এর উপর থেকে র্যাপ করে রেখে দিব, এতে করে উপরে কোনো পানি বা কোনো বরফ জমতে পারবে না। আর এই অবস্থাতে আপনারা 1.5 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যখন প্রয়োজন হবে তখন 1 থেকে 1.5 ঘন্টা আগে নর্মাল করে তারপর ডুবো তেলে ফ্রাই করে নিলেই চলবে। আর এদিকে আপনাদেরকে কয়েকটা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর এই জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মোটামুটি গরম করে নিয়েছি। যখন অনেকটা গরম হয়ে যায় সেই পর্যায়ে আমি এখানে কয়েকটা রোল দিয়ে আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এটার একটা সাইড ভালো ব্রাউন কালার হয়ে গেছে সেই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে। আর মোটামুটি এগুলো 6 থেকে 7 মিনিট ফ্রাই করে নিলেই চলবে। সো এই তো তৈরি হয়ে গেল আজকের আমার চিকেন রোল। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর চাইলে আমার ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।